কোনোটায় সাদা রং, আবার কোনোটায় সাদা কাপড়ে মোড়া। বুধবার রাত পর্যন্ত যা ছিল দৃশ্যমান, বৃহস্পতিবার এক নিমেষে বদলে গেল ছবিটা। ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশের গেটের পাশেই রয়েছে পাথর লাগানো বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি। অন্য গেটের ছবি। এদিন সকালে সীমান্ত পারের মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক কাজে পেট্রাপোল সীমান্তে আসা মানুষরা দেখেন সাদা কাপড় রঙে ঢাকা রয়েছে বঙ্গবন্ধুর ছবি। কিন্তু এমন কাজ করলো কে? উত্তর নেই কারোর কাছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা সীমান্ত এলাকা জুড়ে। এপারের মানুষরা বলছেন যে যাই করুক, সাদা কাপড়ে মূর্তি ছবি ঢাকলেও গোটা বাংলার মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে না বঙ্গবন্ধুকে। তো সেই হিসাবে আজকে সকাল থেকে এক্সপোর্ট ইম্পোর্ট চালু হচ্ছে, কিন্তু এখন এসে দেখি ওখানে যে সমস্ত ফটোগুলো ছিল সেই ফটোগুলো সব সাদা করে দিয়েছে। এখানে শেখ হাসিনা ফটো ছিল, শেখ মুজিবুর রহমানের ফটো ছিল, সেগুলো দেখি এখন সব সাদা করে দিয়েছে, রং লাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে সেটা জানি না, কিন্তু শেখ মুজিবুর রহমান তো জাতির পিতা, তাহলে ওরা কেন এগুলো সাদা করে দিল সেটা তো জানতে পারছি না। তো সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেই ব্যাপারে আমাদের বলার কোনো অবকাশ নেই। তবে এরই মধ্যে আশার আলো একটাই, গত কয়েকদিন বাংলাদেশে অশান্ত পরিবেশের জেরে লাগাতার বন্ধের মুখে পড়ে দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বৃহস্পতিবার সকাল থেকে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয়েছে জোর কদমে। এপার থেকে পণ্য বোঝাই ট্রাক ঢুকছে বাংলাদেশের বেনাপোল সীমান্তে, ওপার থেকে আমদানি ট্রাকও ঢুকছে এপার বাংলায়। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশে অশান্তির জেরে আমদানি রপ্তানি বাণিজ্য গত কয়েকদিন ধরেই বন্ধ ছিল। গত বুধবার বাংলাদেশ বন্দর শুল্ক বিজিবির আধিকারিকদের সঙ্গে আলোচনা করে রপ্তানিকৃত ট্রাকের পণ্য এপারের চালকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। বাংলাদেশ কর্তৃপক্ষের আশ্বাসে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টায় পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশের বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেয় বলেই জানিয়েছেন তিনি। আগামীতে আমদানি রপ্তানি স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশাবাদী তিনি। হ্যাঁ, কয়েকদিন একটা অস্বস্তি চলছিল, বাংলাদেশে বিশৃঙ্খল অবস্থা, আমরা আতঙ্কেও ছিলাম। ওপাশে বেশ 10-15 দিন ধরে প্রায় 750 গাড়ি এবং আমাদের প্রায় বাইরের স্টেট থেকে প্রায় 100-150 ড্রাইভার ওপাশে ছিল। তো যাই হোক, আমরা কথা চালাচ্ছিলাম আমাদের ভারতীয় যারা প্রশাসন আছে, বিএসএফ, ল্যান্ড পোর্ট অথরিটি। আজ সকালবেলা কালকে আমাদের একটা আলোচনা হয়েছে, বাংলাদেশের পোর্ট, বাংলাদেশের কাস্টমস ডেপুটি কমিশনার, পোর্টের ডাইরেক্টর ওরা এসেছিলেন আমাদের তরফ থেকে, আমরা ছিলাম এবং ল্যান্ড পোর্ট অথরিটি বিএসএফ এর আধিকারিকরা ছিল। বিজিবি বাংলাদেশ এবং পোর্ট আমাদেরকে নিশ্চিত করেছে যে কোনো সমস্যা আমাদের হবে না, যেখানে যে আতঙ্ক পোর্ট এলাকায় সমস্যা হবে না। তারপরে আমরা আমাদের আধিকারিকদের মতামত সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ মতো আজকে সকাল এই 8টা থেকে আমরা আমদানি রপ্তানি একটু নর্মালের দিকে নিয়ে গেলাম। অর্থাৎ প্রথম গাড়ি 8টা 5-10-এ গেছে এবং বাংলাদেশের গাড়িও 8টা 5-10-এর মধ্যে আমরা নিয়েছি। অর্থাৎ আমদানি রপ্তানি ধীরে ধীরে স্বাভাবিকের পর্যায়ে যাবে, এটা আমরা আশা করি। অন্যদিকে ভারতীয়দের বাংলাদেশে যাওয়ার এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশি যাত্রীরা গত বুধবার থেকে ভারতে আসছেন চিকিৎসা কিংবা ব্যবসায়িক প্রয়োজনে। বৃহস্পতিবার দেখা গেল সেই ছবি। এদিন আরও বেশি সংখ্যক বাংলাদেশি যাত্রী পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে বলে জানা গিয়েছে বন্দর সূত্রে। মোটের উপর গত কয়েকদিনের অস্বস্তি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার আশায় গোটা সীমান্ত।